আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আমি আর ইমন ভাইয়া। আজকের ব্লগটা হতে যাচ্ছে কক্সবাজারে। আমরা যাব কক্সবাজারের একটি প্রাইভেট প্রেম নিকেতনে, ঠিক আছে? एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके सुके প্রাইভেট প্রেম নিকেতনটা কোথায় সেটা দেখতে হলে আপনাদের থেকে আমার আজকের ব্লগটি এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে। সাথে আজকের ব্লগটি হতে যাচ্ছে আরো আকর্ষণীয়। আমার সাথে রয়েছে ইমন ভাইয়া। আজকে আমরা এখান থেকে হেঁটে যাব প্রাইভেট প্রেম নিকেতনে, ঠিক আছে? প্রাইভেট থেকে ভেঙে আমার এখানে নিয়ে আসছে রাস্তায়। So, এখন আমি এখনো ঘুমাইতে পারিনি। আমরা সকাল থেকে কিন্তু হাঁটা শুরু করছি। তো হাঁটতে হাঁটতে মন বের অবস্থা খারাপ। দেন আমরা এখান থেকে হেঁটে আরো সামনে এগিয়ে যাব, অর্থাৎ আমরা কলাতলি চলে যাবো এখান থেকে হেঁটে। তো গাইস, আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় সেদারের সামনে চলে আসছি। তো সেদারের অপোজিটে যে পার্কটা আপনারা দেখতেছেন, এটাও হচ্ছে আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কক্সবাজারে যদি একটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে শৈবাল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? শৈবাল বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা আছে হচ্ছে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো আমরা চাইছিলাম এখানে ঢোকার জন্য, কিন্তু ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে কিন্তু প্রবেশের কিছু নিষেধাজ্ঞা আছে, বুঝেন নাই? এখানে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢোকা যায়, আবার এখানে 3টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তাই আমরা আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি নাই, কিন্তু আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে? এখন আমরা যাবো ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্লেসটা আসলে একটু ছোট হলে কিন্তু অনেক সুন্দর, কারণ এটা সাইমন হেরিটেজের পিছনে। আর এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণটা হচ্ছে এখানে আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো রেস্তোরাঁ, খাবার দাবার দোকান সব কিছুই কিন্তু রয়েছে এই জায়গায়, এবং পর্যাপ্ত জায়গাও কিন্তু রয়েছে। আপনি যদি খেয়াল করেন, ওই যে দেখেন পিছনে কিন্তু অনেক কিন্তু জায়গা আছে বসার মতো, ঠিক আছে? তা এখন যেটা দেখাবো সেটা আরো ইন্টারেস্টিং। এই যে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে গতকাল রাতে কিন্তু এখানে হয়তো কেউ বসে গেছে। দেখেন পুরো জায়গাটা, এটা হচ্ছে একটা প্রাইভেট প্লেস। এখানে কিন্তু তারা এসে কিন্তু ক্লাস করে, ঠিক আছে? যেহেতু আজকে সরকারি বন্ধের কারণে কিন্তু এখানে কিন্তু আজকে ক্লাস অফ। যদি ক্লাসটা যদি থাকতো তাহলে আমরা আপনাদের কিন্তু তার সুন্দরভাবে কিন্তু দেখাতে পারতাম। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীকক্ষ। গাইস, এখন ফাইনালি আমরা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমি হাউসে কিন্তু এখন আমরা অবস্থান করছি। এটা হচ্ছে একাডেমি ভবন। একাডেমি ভবনের পিছন দিক দিয়ে ভিউটা কিন্তু খুবই সুন্দর, খুবই রোমান্টিক একটা ভিউ, যার কারণে কিন্তু এখানে প্রায় সময় কাপড়রা কিন্তু আসে, বসে আরাম করে। তো কোথায় আরাম করে, আসলে আমরা কোথায় আছি? এই যে দেখেন, এই জায়গাটাতে কিন্তু কাপড়রা কিন্তু ঠিক এই যে দেখেন এইভাবে বসে কিন্তু তারা তাদের সময়টুকু স্পেন্ড করে, স্কুল কলেজ বাদ দিয়ে এখানে আসে। এখানে এসে কিন্তু এই যে পিছনের ভিউটুকু উপভোগ করে। হ্যাঁ, এখানকার ফিও কিন্তু আছে, একটা ভালো মতো ফিও কিন্তু আছে, ঠিক আছে? এখানে ঢুকতে হলে কিন্তু ওই যে পিছন দিক দিয়ে কিন্তু একটা দারোয়ান কাকা আছে, ওনারা যদি আপনি যদি 20 টাকা দেন তাহলে খুব ইজিলি কিন্তু এই জায়গায় কিন্তু এসে আপনি কিন্তু বসতে পারেন। আর অন্যতে ওই আমাদের মতো করে পিছন দিক দিয়ে উঠতে হবে। তো আরো ক্লাসরুম আছে, ওগুলোও আমি আমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো গাইস, এখন দেখাবো আমাদের একাডেমি ভবন আসলে ক্লাসরুম কয়টা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লাসরুম নাম্বার 1, ঠিক আছে? তো এই যে ইমন ভাই যেটা বলছে ক্লাসরুম নাম্বার 2, আর এটা একাডেমি ভবনের ক্লাসরুম নাম্বার 3, ক্লাসরুম নাম্বার 4, ক্লাসরুম নাম্বার 5 কিন্তু একটু জটিল জায়গা বুঝতে পারছি। হ্যাঁ, আর এটা হচ্ছে, আর আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন। वाह क्या सीन है वाह क्या सीन है এখানে তারা যখন প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, যেমন কি ভ্যালেন্টাইন্স ডে বলেন, এই বলেন, আবি যাবি সব প্রোগ্রাম আছে আর কি, সবগুলো কিন্তু তারা এই জায়গায় করে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে। কোথায় কিছুক্ষণ আগে একটা আঙ্কেল আসছিল, বলছে তোমরা কাপল হলে 20 টাকা দাও, আর সিঙ্গেল হলে 20 টাকা। আমি না আঙ্কেল, জাস্ট ভিডিওটা করে আমরা চলে যাবো। বুঝতেই পারছেন এটা আসলে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামে এটা খ্যাত। তো গাইস, এখন কিন্তু আমি অবস্থান করছি একাডেমি ভবনের ঠিক নিচে। হ্যাঁ, যখন এই জায়গায় যখন ভাড়া থাকে, হ্যাঁ, যখন পানি থাকে না আর কি, তখন এই সময় কিন্তু এখানে কিন্তু এই যে আমার মতো করে শুয়ে কিন্তু তারা কিন্তু একটা সময় কিন্তু স্পেন্ড করে এই জায়গায়। পাশে কিন্তু অনেক ভালো ভিউ দেখা যায়, দেন এখান থেকে কিন্তু তারা শুয়ে কিন্তু একটা ভালো সময় স্পেন্ড করে। এটাই হচ্ছে কক্সবাজারের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো গাইস, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন, প্রশাসনিক ভবন সবগুলো দেখাইছি। হ্যাঁ, আর এখানে কিন্তু আর একটা ভবন রয়েছে যেটাকে বলে অর্থনীতি ভবন। তো এখন আমরা যাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ভবনে। আমরা অর্থনীতি ভবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনার প্রশ্ন থাকতে পারে, আসলে অর্থনীতি
ভবনটা কোথায়? এই যে দেখেন আমার পিছনে যেগুলো আপনারা খালি খালি সিট দেখতেছেন, এগুলো হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ভবন। যখন এখানে সময় হয়, বিশ্ববিদ্যালয়ে যখন সময় হয় আর কি, যখন খুলে তখন কিন্তু এখানে কিন্তু পুরো স্পটটা কিন্তু ভরে যায়। ছাত্রীরা কিন্তু এখানে এসে কিন্তু তারা তাদের গুরুত্বপূর্ণ ক্লাসটুকু কিন্তু এখান থেকে করে কিন্তু তারা যায়। এখানে কিন্তু ছাতিও আছে, দেন ব্যাটও আছে, সবগুলো আছে। নিরাপত্তা, হ্যাঁ, ডিস্টার্ব করার মতো কেউ নাই। শুধুমাত্র আপনি 50 টাকা দিলে অর্থনীতি ভবনে কিন্তু আপনি বসতে পারেন। তো যারা আপনারা এখানে আসেন, অর্থনীতি ভবনে বসেন, কতক্ষণ বসেন, কিভাবে বসেন, কার সাথে বসেন, ভিডিওর কমেন্টে আপনারা জানান। তো গাইস, এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভবন, অর্থাৎ অর্থনীতি ভবন। তিমন ভাইয়া, অর্থনীতি ভবন সম্বন্ধে একটু আমাদের দর্শকদের কিছু বলো না। এই অর্থনৈতিক ভবন হচ্ছে কাফেলরা আসবে, কাফেলরা বসবে, একটা সাউন্ড বড় করে কাফেলরা বসবে। ওই বড় একটা সাউন্ড। ঢাকা থেকে কতগুলা কাফেলা আসে এখানে আসবে, যেগুলো এখানে লোকাল টুরিস্ট আছে সেগুলো যাবে এখানে। ওই যে যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে, এটা তো অর্থনৈতিক বিশ্ববিদ্যালয়। এগুলো আছে ভিডিওটা কিন্তু টুরিস্টরাও কিন্তু দেখবে, আবার আপনারা এসে কিন্তু এখানে চাইলে কিন্তু বসতে এখানে পারেন। ডোন্ট মাইন্ড, এখানে কোনো মাইন্ড নাই। अरे कहना क्या चाहते हो? এখানে হলো ডোন্ট মাইন্ড হয়ে যাবে। ডোন্ট মাইন্ড হয়ে যাবে নাকি? তিমন ভাই, তুমি কয়বার আসছো? ইমন ভাই কিন্তু এই জায়গাটা কিন্তু আমাকে আনছে, কারণ ইমন ভাই জানে ইমন ভাই যেহেতু এখানে রেগুলার আসে। তো আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম, ঠিক আছে? আবার কিন্তু বলবেন না যে তুই এখানে কি করস, তুই এখানে কি বাজি, আল্লাহর কসম বিশ্বাস করো এই তারা এনে দে সব করো না। না বুঝুন। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরেকখান জায়গায় কিন্তু ছাতাও আছে, এটা আঞ্চলিক ভাষায় বললাম আর কি, ঠিক আছে? আসলে এখনো আপনারা কিন্তু বসবেন। এটা হচ্ছে মানে একদম লো লেভেলের অর্থনীতি ভবন, ঠিক আছে? তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং কেমনে কিভাবে ভাইরাল হবো, ভাইরালের নেশায় কোথা থেকে কোথায় যাচ্ছি ভাই, যদি খুব দ্রুত আমার ভাইরাল করবেন, ঠিক আছে? এখন আমার ভাইরাল করার দায়িত্ব আপনার হাতে। खत्म बाय बाय टाटा गुड बाय। তো যাচ্ছি এখন আমরা। স্টে হেয়ার। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের মেনশন করবেন, যাতে তারাও যাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এসে তোমার building একটু কা? সময় কাটাতে পারে, ঠিক আছে? এই লেটস সি अगेन, বাই বাই।